সময় চলে যাচ্ছে, ধরার মতো কিছু না, থামানোর মতো কিছু না। এটা পাখির মতো উড়ে যায়, তুমি শুধু দাঁড়িয়ে থাকো, হাত বাড়িয়ে কিছুই ধরতে পারো না। আর প্রতিটা মুহূর্ত নিয়ে যায় তোমাকে মৃত্যুর কাছে। সময় গেলেই হিসাব শুরু। প্রশ্ন হচ্ছে, আজকে জমা রাখলে তুমি আখেরাতের খাতায়। প্রতিদিন আমরা বলি আজ অনেক কাজ আছে, কালকে সময় করে নেব, একটু পরে তওবা করব, আলতো করে একদিন কোরআন পড়া শুরু করব। এভাবে চলে যায় দিন, মাস, বছর। তারপরে একদিন সময় বলে তোমার সময় শেষ, চলো এখন মৃত্যুর দিকে। তোমার ঘড়ি তখন আর শব্দ করবে না, তোমার ফোনে আর রিমাইন্ডার বাজবে না, তোমার লাইফে আর পরে করব বলার মতন সুযোগ আর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা আল কামারের ভিতর বলেছেন, ছোট হোক বা বড় হোক সবকিছুই তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আল্লাহর ফেরেশতারা বসে নেই, তারা লিখছে তোমার প্রতিটি কথা, তোমার প্রতিটা চোখের দৃষ্টি, তোমার সোশ্যাল মিডিয়ার স্ক্রল, তোমার হিংসা, তোমার নিচু চোখের নম্রতা, সবই লেখা হচ্ছে। চলো একটুখানি চোখ বন্ধ করি এবং ভাবি, আজ যদি জান্নাতের রাস্তায় টোল দিতে হতো তাহলে আমরা কি দেখাতাম? আমাদের কি একটি দান, একটি নামাজ, একটি কান্না, একটি রাত যখন আমরা সিজদায় কেঁদেছিলাম এগুলো আছে? নাকি তুমি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকতে পারো শূন্য হাতে, লজ্জিত, কাঁদতে কাঁদতে? ভয় পেও না, এই যে এখন তুমি শুনছো এই মুহূর্তটাই সবচেয়ে বড় সুযোগ। তওবা করো, একটু একটু করে ভালো কাজ জমা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের ভিতর বলেছেন, যারা তওবা করে, ঈমান আনে আর সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে ভালো কাজে, সওয়াবে রূপান্তর করে দেন। তুমি কাঁদো, আল্লাহ তোমার কান্নাকে ভালোবাসেন। তুমি ফেরো, আল্লাহ তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন। সময় শেষ হয়ে যাবে একদিন, কিন্তু হিসাব চলবে 1000 বছর। তাই বলি, আজ কি জমা রাখলে তুমি আখেরাত খাতায়? আজ যদি একটা সালাম দিতে তাহলে না কিছু জমা হতো। আজ যদি কাউকে মাফ করতে তাহলে না তোমার আমলনামায় কিছু জমা হতো। আজ যদি 2 রাকাত নফল নামাজ পড়তে তাও কিছু হয়তো থাকতো। সময় গেলে হিসাব শুরু। আজ থেকে শুরু করো হিসাব রাখার মতন কাজ। তোমার আয়ু একটা গল্প, শেষ হবে একদিন। প্রশ্ন হলো, শেষ পৃষ্ঠায় কি লেখা থাকবে?